হ্যালো বন্ধুরা, সুপর্ণাবাড়িতে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন মোটামুটি রাত্রে 8টা বাজে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। আর তো দেখো তোমরা দাদা বাজাতেই গেছে, বাজারে গিয়ে আনছে কিনা অনেকগুলা পাট শাক, মানে নালি শাক, আর সঙ্গে নিয়ে আইছে বোয়াল মাছ। আমার নাকে কথাটি লাগি যায়, মানে আমার নাকে সর্দি, মানে আমার সর্দি। আর দেখো এখানে বোয়াল মাছ মানে তো আদা কাঁচা লঙ্কা মাছ দিবি, আদা না দিলে বোয়াল মাছের টেস্টটাই বাইর হয় না। তো আমি প্রথমে বোয়াল মাছ রান্ধনের লাগে কি রান্ধবো এখনো ভাবছি না, কিন্তু রান্ধনের লাগে আমি অলরেডি আগে আদা কাঁচা মরিচটা আমি পেস্ট করে লিয়ার, কারণ এটা আমার মাস্ট লাগবো। আর দেখো আজকের পেস্টটা বেশি ভালো হয়েছে না, একদম চাকড়া রয়ে গেছে, কিন্তু যা হয়েছে হইব। তো এবারে আগে আমি মাছটি ভাজি লিবার লাগি। এখানে দেখো আগে একটা প্যান বসাই দিছি, প্যানের মধ্যে অলরেডি তেলও দিলাইছি। আর দেখো এই যে বোয়াল মাছের ধুইয়া টইয়া ও একদম মোটামুটি পরিষ্কার করেছি, আর একটু জলও রয়ে গেছে। আর দেখো চিন্তা তো করছি কিছু একটা করতে হইব, এর মানে আলু কতটি কাটতে রেখেছি, মানে বাঙালির যা আছে আলু 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 ছাড়া কোনো কথাই নেই। তো আলু কাটতে রেখেছি, এদিকে মাছের জলটা ঝরাইয়া একটু মাছ দিয়া ঘরের মধ্যে একটু জলের ব্যবস্থা থাকা একটু সুবিধা হয়েছে। এখন দেখো মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়া ভালো করে মাখিয়ে এবারে আমি মাছটি বেশ, আজকের পিসটি বেশ সুন্দর আছে, মোটা মানে ভালো দেখতে ভালো লাগে। তো বুঝলো নি, বাঙালি তো মাছে ভাতে। তো মাছের যদি আবার মাছের পিস যদি বড় হয় না কিন্তু ভালো লাগে না। তো খামু ঠিক আছে, কিন্তু পিস বড় হইতে। আর এবার দেখো লেজটা আমি প্রথমে উল্টাই দিছি। আর দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে আমি বাটির মধ্যে উঠাই দিয়ে মাছগুলা, আর দেখো একদম কড়া করে একটু লবণ টবণ দিয়ে মানে মুখে লাগার মতো মাছ করে বাচ্ছি আজকে। আর এই তেলের মধ্যে আমি দিলেছি আলু। আজকে আমি একদম পাতলা আলুর ঝোল খাবো, শুধু আলু। আজকে কিছু ভালো লাগে না, একদম ঝ্যাং আদা বাটা আর দিয়া মরিচ বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আজকে আলুর ঝোল খাবো, আর কিছু করতাম না, একদম পাতলা আলুর ঝোল। আর দেখো একটু আলুর মধ্যে একটু লবণ দিলাইছি, আর একটু হলুদ দিয়ে আগে আলুটি আলাদাভাবে ভাজি লিয়ে, কারণ হইলো কি আলুটি ভাজলে একটু আলাদাভাবে টেস্ট হয়। তো আলু ভাজিয়ে আলু নামাইতে এখানে আমি আরেকটা চুলার মধ্যে আলুর প্যানটা নিয়ে আমি বসাই দিছি কড়াই। আর কড়াইয়ের মধ্যে আমি আগে দিয়েছি তেল। আর দেখো আমি মশলাটি রেডি করে দিয়ে, এই মশলার মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে আমি দিলাম এবারে হলুদ আর জিরা গুঁড়া আর একটু কাশ্মীরি মরিচ, যেটা না দিলে না হয় কালারের। চোখে না খাইলে তো মুখে খায় না বন্ধুরা, তো চোখে খাইতে লাগবো। আর এবার কড়াইয়ের মধ্যে তেলটা আগে দিছিলাম না, ভুলে গেছিলাম, এখন দিছি তেল দিয়ে আমি আগে দিয়েছি 5 ফোড়ন। দেখো 5 ফোড়নটা ফুটতে আমি আগে মশলাটা ভাজিল। তো আজকে একদম কইছি তোমরা আগে থেকে কইছি একদম পাতলা ঝোল আলুর ঝোল, জাস্ট আগে মশলাটা ভাজবো। তো দেখো মশলাটা কষাইতে একদম উপরের দিকে দেখো তেলটা বাসিয়ে ওঠে। তো মোটামুটি মশলা যখন এই মশলার মধ্যে তেল বাসিয়ে উঠবে তখনই বোঝা যাবে যে না মশলাটা হয়ে গেছে। তো এইবারে আমি ছাড়িয়ে দিলাম আলু ছাড়িয়ে আমি 2-3 মিনিট কষাইলমু। আলুর গায়ে ভালো করে মশলাটা লাগতো কিনা, আর সঙ্গে দিলাইছি লবণ। আর লবণটা যদি না হয় বন্ধুরা তো খাওয়াটাই বৃথা। তো দেখো লবণ দিলেছি বয় জবাটা পরে দিয়ার। তো বেশ আলুটা দেখে বেশ লোভ লাগে। তো দেখো লবণ দিতে আলু হয়ে গেছে। এবারে যে মশলা বাটা একদম প্লেটটা বালা থেকে চাইছে চুচ্চা ধুয়ে দিলাইছি। আর দেখো একদম পাতলা কেলকেলা পাতলা ঝোল বানাইয়ার, কারণ খাইতে তো লাগবো। আমার মুখে সর্দি জ্বর, যার কারণে আমি একদম পাতলা টিকা মির্চি সব কিছু ঢালি একদম পাতলা ঝোল হইতো। আদার ঝেঙ্গুরতো করি, আদাটা তোমরা দেখছো। তো এইবারে ঝুলের মধ্যে দিলাম ঝুলের মধ্যে দিলাম মাছি, মশলার বদলা মাছি। তো দেখো আমার ঝুল উতরাই গেছে। উত্তরায়ণের পরে এবারে একটা দেখতে তো লোভ লাগে, পাতলা রুগীর ঝোল হয়েছে। দেখো রুগীর ঝোল হয়েছে না, হ্যাঁ রুগীর ঝোল। তো এইবার একটা প্লেটের মধ্যে লইছি আলু। রুগীর ঝোল ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে যদি বোয়াল মাছের বদলা এখানে দেখে কোনটা বড় দেখো বড় যেটা এটা লইতে লাগবে। বোয়াল মাছের বদলা শিং মাছ পড়লে এটা পুরা ঝোল। তো এইবারে লই আইছি একটু টেস্ট করতাম। তোমরা রিভিউটা না দিলে ভালো লাগে না। দেখো চোখ মুখটা দেখো অবস্থা কীভাবে লাগে না আমার, কিন্তু একটু না খাইলে তো না হয়। তো দেখো আমি একদম বোয়াল মাছের পিসটা একদম বড় সাইয়া লইয়া একটু ঝোলটা ফু দিয়ে খাই, আর একদম নামাইয়াও জাস্ট লই আইছি। তো এবার ফু দিয়ে খাইছি, দেখলাম না লবণে মরেছে সব দিকে একদম সুলক্ষণা গৃহবধূর মতো রান্না করছি। তো চলো মাছটাও বেশ টেস্টি আছে, খাইয়া দেখাইলাম তোমরা। আর তোমরা যদি এরকম পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করিও। তো চলো এবারে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। এবার মতো তোমরা সবাই কাছ থেকে টাটা।